This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রী হুঁশিয়ারির পরেও জল ছাড়ার পরিমাণ কমালো না ডিভিসি। দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হচ্ছে ৭৩,০০০ কিউসেক জল। বাইথন ও পাঞ্চাত থেকে ৭০,০০০ কিউসেক জল ছাড়ছে ডিভিসি। ঝাড়খণ্ডে বৃষ্টির জেরেই জল ছাড়ার পরিমাণ বেড়েছে জানানো হয়েছে ডিভিসির তরফে। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী হুঁশিয়ারির পরেও জল ছাড়ার পরিমাণ কমালো না ডিভিসি। দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হচ্ছে ৭৩,০০০ কিউসেক জল। মাইথন ও পাঞ্চেত থেকে ৭০,০০০ কিউসেক জল ছাড়ছে ডিভিসি। ঝাড়খণ্ডে বৃষ্টির জেরেই জল ছাড়ার পরিমাণ বেড়েছে জানানো হয়েছে ডিভিসির তরফে। আর পুজোর মধ্যেই জল ছাড়াই ডিভিসিকে আক্রমণ মুখ্যমন্ত্রী। উৎসবের সময় বাংলাকে বিপর্যয়ের মুখে ফেলার চেষ্টা হচ্ছে। পুজোর মধ্যে এভাবে জল ছাড়া নিন্দনীয়। এই বিপর্যয় প্রাকৃতিক নয়, ডিভিসি সৃষ্ট, কোনোভাবে বরদাস্ত করা যায় না। বাংলার বিসর্জন করতে দেব না। তীব্র প্রতিবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব মুখ্যমন্ত্রী। ভোটমুখী বাংলার বিরুদ্ধে কেন্দ্রের চক্রান্তের অভিযোগ অভিষেকের। যদিও ডিভিসির দাবি রাজ্যের সেচ দপ্তরকে জানিয়েই জল ছাড়া হচ্ছে। কেন্দ্র সরকারের বরাবরের স্বভাব, যেখানে দশমী পার হলো না, ঠিক দশমীর মধ্যেই তার পরের দিন এত একটা পরিকল্পিতভাবে ম্যান মেড ডিজাস্টার বা বন্যা, এটা প্রতিবার ডিভিসি করে। এবার যেহেতু নির্বাচন রয়েছে, তাই বাংলা বিরোধী স্বভাব বা আচরণটা দেখাতে হবে। তাই পুজোটাকেও এরা রেয়াত করলো না, ছাড়লো না। মানুষ শান্তিতে পুজো কাটিয়ে দশমীর পরের দিন এত মানুষের জীবন কার্যত বিপদের দিকে ঠেলে দেওয়া, এটা বিজেপির বরাবরের স্বভাব। স্টেট গভর্নমেন্টকে ইন্টিমেট না করে ম্যানমেড ডিজাস্টার, এবার বলবে সেখানে হয়তো স্টেট গভর্নমেন্টের প্রতিনিধি রয়েছে, কিন্তু আপনারা তো স্টেট গভর্নমেন্টের সাথে কোনো রকম ইন্টিমেশন, কোনো কোঅর্ডিনেশন করেন না, কোনো আলোচনা করেন না। আর বাংলার প্রতি বঞ্চনা কেন? বাংলাকে ভাষাতে চেয়েছে। বাংলা যেহেতু এদের ভোট দেয়নি, বাংলাকে ভাষাতে চেয়েছে। বিসর্জন হবে বাঙালির না, বঙ্গবাসীর না, বাংলার বিরোধীর জমিদারদের, বিজেপির। 2024-এ হয়েছে, যে কটা আবর্জনার রূপে পড়ে আছে দু চারটে, সেগুলো 2026-এ হবে। তো নতুন কিছু নয়, প্রত্যেকবারই মুখ্যমন্ত্রী এই তত্ত্ব নিয়ে আসেন। হয় বামফ্রন্টকে দেখান যে বামফ্রন্ট করেনি, তো এই জন্য এরকম হচ্ছে, অথবা কেন্দ্র সরকার দেয়নি। তো আমি এটাই বলছি যে উনি খুব ভালো খোখো খেলতে পারেন, উনি ভুল জায়গায় এসে গেছেন। খো দেওয়াতে উনি এক্সপার্ট, ভালো খো দিচ্ছেন। ভবিষ্যতে ভারতীয় খোখো টিমের কোচ হিসাবে উনি যোগদান করতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই যে কেন্দ্রের সাথে বা কেন্দ্র সরকারের সাথে বা অন্য রাজ্যের সাথে বাংলার একটা কৃত্রিম শত্রুতার কনসেপ্ট তৈরি করার চেষ্টা করছেন। উদ্দেশ্য একটাই, বাঙালি এই সেন্টিমেন্টের উপর ভরসা করে হিন্দু ভোটকে ভাগ করা। তৃণমূলের বিসর্জন হবে, এবারে নির্বাচন তৃণমূলের বিসর্জন। ডিভিসির জল ছাড়া নিয়ে মুখ্যমন্ত্রী দেওয়া তথ্য সঠিক নয়, পরিসংখ্যান দিয়ে দাবি করলেন কেন্দ্রের জলশক্তি মন্ত্রী CR পাটিল। মুখ্যমন্ত্রী জল ছাড়ার যে তথ্য দিয়েছেন প্রকৃতপক্ষে তা অর্ধেকেরও কম। ১.৫ লক্ষ নয়, ৭০,০০০ কিউসেক জল ছাড়া হয়েছে। মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট পাটিলের। প্রবল বৃষ্টিতে ফুঁসছে ঘাটাল চন্দ্রকোনার একাধিক নদী। শিলাবতী, কেঠিয়া, ঝুমি নদীর জল বইছে কানায় কানায়। বন্যার আশঙ্কায় ঘাটাল চন্দ্রকোনার বিস্তীর্ণ এলাকার মানুষ, ধান চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কায় কৃষকরা। সে তো দুশ্চিন্তায় থাকতেই হবে, কারণ আমাদের যে বাঁধ হয়েছিল অস্থায়ীভাবে, নদী যেভাবে বাড়ছে সেভাবে যদি বাড়ে তাহলে পারা ওই বাঁধ টিকবে কি না সে তো সম্ভব নয়। এখন বাঁধ টিকা সম্ভব নয়। বাঁধ যদি ভেঙে যায় আবার আমাদের ওই ফসলের ব্যাপক ক্ষতি হবে। শিলাবতীও পুষছে, কেঠাও পুষছে। এবারে যদি বন্যা উঠে যায় ধানের প্রচুর ক্ষতি হয়ে যাবে। অবস্থা, জল বাড়ছে, ভালোই বাড়ছে। পুজোর পরেই যে এরকম হবে এটা ভাবা যায়নি। প্রচুর আশঙ্কার মধ্যে রয়েছি আমরা, কারণ হচ্ছে দক্ষিণবঙ্গে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে নিম্নচাপের প্রভাবে, আর ডিভিসি জল ছাড়ছে, সমস্ত বাঁধ থেকেই জল আসছে, এবং শিলাবতী বা চন্দ্রকোনা ব্লকে যেসব নদীগুলি খুব ফুলে ফেঁপে উঠেছে, এবং যে বাঁধ বাঁধা হয়েছিল তার গায়ে জল চলে গেছে। মনে হচ্ছে আবার বাড়িঘরের কাছাকাছি জল চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। আরো কিছুটা শক্তি খোয়ালো নিম্নচাপ। ছত্তিশগড় থেকে ঝাড়খণ্ডের পথে নিম্নচাপ। আরো দুদিন ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির সতর্কতা। ৭০,০০০ কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি। আরো জল ছাড়লে দক্ষিণবঙ্গে প্লাবনের আশঙ্কা।
আজও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে বৃষ্টিবাদলা আরও বাড়ার আশঙ্কা। শনিবার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে লাল সতর্কতা, রবিবার পর্যন্ত দার্জিলিং কালিম্পং কোচবিহারে কমলা সতর্কতা। বিপাকে পড়তে পারেন উত্তরবঙ্গ সিকিমের পর্যটকরা।